তো বন্ধুরা টিকটক আমরা ওপেন করলে ফর ইউ পেজে এই টাইপের ভিডিও আমরা সাজেশনে দেখতে পাচ্ছি। তো আজকে জানবো যে এরকম ভিডিও কিভাবে আমরা নিজের মোবাইল দিয়ে ক্রিয়েট করব, সেটা মাত্র দুটো অ্যাপ্লিকেশন দিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরাও এরকম ফায়ার এফেক্ট ভিডিও স্ট্যাটাস তৈরি করব টিকটকের জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। সো হেই গাইস, তুমি যদি আমার মতো একজন বাঙালি হয়ে থাকেন আর বাংলা ভাষাকে যদি সাপোর্ট করতে চান তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বারে গিয়ে নোটিফিকেশানটা অল করে রাখবেন, কারণ টেক ভিডিও নতুন প্রথম আপলোড করলে সে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমত আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিব। ওপেন করার পর যে নিউ টেক্সট বলেছে এটা রয়েছে, তো নিউ টেক্সটে আমরা টাচ করব। নিউ টেক্সটে টাচ করার পর এখানে আমাদের নামটা দিয়ে দেবো, যে যার নিজেদের নামটা এখানে দিয়ে দেবেন। তো প্রথমে আমরা দুটো লাভ নিয়ে নিচ্ছি। দেন দেখতেও ভিডিওটা অনেক এফেক্টিভ হয়, তোমরা হয়তো টিকটকে দেখেছো। তো দেন এখানে আমার নামটা টাইপ করছি SUMAN, ইয়ানি কি প্রথমত এখন আমরা কি করব, এতে গিয়ে আমরা সেখানে ফন্টে যাব। তো সেখানে গিয়ে ফন্টে গিয়ে নিজেদের পছন্দ মতো একটা ফন্ট বেছে নেব এবং তোমরা চুজ করবে তোমাদের যে ফন্টটা ভালো লাগবে সেই ফন্টটা। তো আমি বোল্ড ফন্টটা নিলাম, কারণ বোল্ডটা হলে লেখাটা একটু মোটা টাইপের হয়। তো বোল্ডটা আমি নিয়ে নিয়েছি। তো জাস্ট একটু সাইজটা একটু বড় করে নেব। তো সেখানে সাইজটা বড় করে নেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করে দেন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয়ত যে কাজটা হচ্ছে সেটা হলো টেক্সটটা কোনো কালার দেবো না, জাস্ট ব্যাকগ্রাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক রাখবো, কারণ ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখলে এফেক্টিভ ভিডিও এডিটিং হয়। তো এখন 4 নম্বর অপশানের নিচে 4 নম্বর অপশানে ক্লিক করে ট্রান্সপারেন্ট যে অপশানটা সেটাতে আমরা টাচ করব। তো সেটাতে টাচ করলে কী হবে, আমাদের এই টেক্সটটা টোটালি PNG হয়ে যাবে। তো দেন এটাকে আমাদের কাজ সেটা কমপ্লিট। তো এবার আমরা সেভ করে নেব প্রজেক্টটাকে। তো সেভ টু গ্যালারি, তো এখান থেকে সেভ টু গ্যালারি ক্লিক করে আমাদের পিকচারটা অলরেডি সেভ করে নেব। এবং দ্বিতীয়ত কী করবো, অ্যাপ্লিকেশানটা আমরা ব্যাক করে দেবো, ইয়ানি কি অ্যাপ্লিকেশানটাকে টোটালি আমরা বাইরে চলে যাবো। দেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা আবার ওপেন করবো, রিওপেন করবো। তো রিওপেন করার পর টেক্সটটা আমরা ডিলিট করে দেবো এখান থেকে, যেহেতু আমাদের টেক্সট তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা 4 নম্বর অপশানে চলে যাব সরাসরি। 4 নম্বর অপশানে ক্লিক করার পর ট্রান্সপারেন্ট যে অপশানটা সেটাতে আমরা টাচ করলাম, তো PNGর একটা আইকন চলে এসেছে। তো প্লাস চিহ্নতে ক্লিক করে ফ্রম গ্যালারি, প্লাস চিহ্নতে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর গ্যালারি থেকে যে টেক্সটটা আমরা লিখলাম সেই টেক্সটটা আমরা খুঁজে সেখান থেকে টেক্সটটা আমরা এখানে অ্যাড করব। তো পেয়ে গেছি, হচ্ছে আমরা যে টেক্সটটা এডিট করলাম। তো টেক্সটে ক্লিক করার পর রাইট চিহ্নতে চলে এসছে। তো এবারে যে আমাদের যে মেন কাজটা সেটা হচ্ছে যাতে ভিডিওতে ফায়ার এফেক্টটা টেক্সটের মাঝামাঝি ব্যাকগ্রাউন্ডে যাতে ঠিকঠাক এডিট হয়, তার জন্য আমরা 3 নম্বর অপশানে ক্লিক করে ইরেজার কালার বলে ইরেজ কালার, তো সেটা জাস্ট একবার এনেবল করে দেবো। এনেবল করে দিলে আমাদের কাজ টোটালি কমপ্লিট বললেই চলে। তো আমাদের কাজ 100% নয় 50% কমপ্লিট। তো এবারে আমরা প্রজেক্টটাকে আবার সেভ করে নেব। সেভ করে অ্যাপ্লিকেশান কাজ আমাদের কমপ্লিট। এবারে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে যে ফায়ার এফেক্টিভ যে এটা ব্যাকগ্রাউন্ডে বসাবো, তো সেটার জন্য আমাদেরকে কাইনমাস্টারে যেতে হবে। তো চলো সেখানে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন আবার আসার পর সেখানে একটা নিউ প্রজেক্ট আমরা ক্রিয়েট করব। তো অলরেডি একটা নিউ প্রজেক্ট সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি। দেন মিডিয়া ব্রাউজারে টাচ করব, টাচ করে যে ফায়ার এফেক্টটা আছে তো সেই ফায়ার এফেক্টটা আমরা সেখানে ক্লিক করে সেখানে নিয়ে আসবো, যার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবেন। সেকেন্ড যে কাজটা হচ্ছে লেয়ারে টাচ করো, লেয়ারে টাচ করার পর মিডিয়াতে টাচ করে যে নামটা আমরা এডিট করেছি পিক্সেল ল্যাব থেকে, তো সেই নেমটা এখানে অ্যাটাচ করব। তো সেই নেমটা টাচ করে তো সাইজটা একটু বড় করে নিয়েছি, দেখতে অনেকটা এফেক্টিভ হবে। তো একটু সাইজটা বড় করে নিয়েছি অ্যান্ড দেন এই নেমটাকে আমরা স্ক্রল করে ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাবো, মানে যতটা ফায়ার আছে ঠিক ততটা আমাদের। সো ওকে গাইস, তো এবার আমরা ভিডিওটা একবার প্লে করে দেখে নেব যে ঠিকঠাক আছে কি না। তো এখন আমরা ভিডিওটা একবার প্লে করে দেখে নিই অ্যান্ড সেখান থেকে আমরা একটা মিউজিক অ্যাড করে লাগিয়ে নেবেন, যে মিউজিকটা টিকটকে ট্রেন্ডিংয়ে রয়েছে সেরকম একটা ট্রেন্ডিংওয়ালা মিউজিক আপনারা এখান থেকে মিউজিক অডিও লেয়ারে টাচ করে সেখান থেকে আপনারা মিউজিক অ্যাড করে নেবেন। তো দেখতে খুবই এফেক্টিভ হবে। তোমরাও এইভাবেই কাইনমাস্টার থেকে ভিডিওটা ক্রিয়েট করো, দেন টিকটকে দেন আপলোড করো তোমাদের পছন্দের নাম দিয়ে। তো এবার কী করো, আমাদের কাজ এবার শেয়ার অপশানে ক্লিক করে সেখান থেকে আমরা ডাইরেক্ট সেভ টু গ্যালারি, তোমরা তোমাদের রিসাইজ মতো সেখান থেকে এক্সপোর্ট করে নেবেন। হাই কোয়ালিটিও করতে পারেন, লো কোয়ালিটি, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তো সেখান থেকে এক্সপোর্ট হয়ে যাবার পর
তো বন্ধুরা হাই কোয়ালিটি তোমরা এক্সপোর্ট করলে সেখানে একটু টাইম নিয়ে নেবেন, তো তোমরা একটু ওয়েট করে নেবে। তো এক্সপোর্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো একবার প্লে করে দেখে নিই ভিডিওটা কীরকম হয়েছে। তো মিক্স প্লেয়ার থেকে আমরা ভিডিওটা একবার দেখে নিই। সো গাইস, এরকম করে তোমরা টিকটকের ট্রেন্ডিং ভিডিও তৈরি করুন কাইনমাস্টার অ্যান্ড পিক্সেল ল্যাব দুটো অ্যাপ্লিকেশন দিয়ে। তো আশা করছি ভিডিওটা খুবই কার্যকারী হয়েছে। তো যদি কার্যকারিতা হয় তো তোমরাও ট্রিক্সটা ফলো করেন। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক নিউজ বাংলাতে। সাবস্ক্রাইব নাও।